প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার ৩ মাস পূর্ণ করে চতুর্থ মাসের যাত্রা শুরু করল আজ। গত ৩ মাসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং খাল খনন কর্মসূচি চালু সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকারের ৩ মাসের কর্মকাণ্ড নিয়ে সুমন মাহমুদের ২ পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হলো দীর্ঘ নির্বাচনের পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এবং নির্বাচনে অভূতপূর্ব জয় নিয়ে পরবর্তীতে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে অধিষ্ঠিত হওয়া। তার রাজনৈতিক দর্শনের মূল লক্ষ্য হল গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার গঠনের পর প্রথম সপ্তাহ থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নিয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নিম্ন আয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে। মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ভাতা দেওয়ার কার্যক্রমও শুরু করেছে বিএনপি সরকার। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে মানুষের একটি প্রত্যাশা ছিল যে একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা হবে, সেটি হয়েছে। যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি তৎপর এবং কার্যকর। এটি একটি বড় পরিবর্তন। সংসদ অনেক বেশি কার্যকর আছে, যেটা আমরা বহু বছর মানুষের কাঙ্ক্ষিত ছিল কিন্তু মানুষেরা দেখতে পায়নি। এটি একটি বড় পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু অনেক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গুণগত পরিবর্তনের একটা যাত্রা শুরু হয়েছে, এটি আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনে যাওয়ার আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু ডে ওয়ান থেকেই বাস্তবায়ন শুরু করার জন্য কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে খাল খনন কর্মসূচি, কৃষি কার্ড দেয়া, ফ্যামিলি কার্ড দেয়া, ইভেন প্রবাসী কার্ড সহ যাবতীয় বিভিন্ন জনগোষ্ঠী যাদের বিভিন্ন ধরনের সেবা দরকার, স্পেশালি তাদেরকে টার্গেট করে বিভিন্ন কার্ড প্রচলন করা হচ্ছে এবং সেগুলো দেওয়া হচ্ছে। গ্রামীণ ও কৃষি অর্থনীতিতে কৃষক কার্ড কর্মসূচি সরকারের অন্যতম একটি আলোচিত উদ্যোগ। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি ভর্তুকি, স্বল্প সুদের ঋণ এবং সার বীজের সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছে। নতুন করে চালু করা হয়েছে গ্রামীণ কৃষি ও পরিবেশ পুনরুদ্ধারে খাল খনন কর্মসূচি। এই প্রকল্পের মাধ্যমে সেচ ব্যবস্থার যেমন উন্নত হবে, তেমনি জলাবদ্ধতা নিরসনেও কাজ করবে। এই সরকারের কাছে ব্যবসায়ী, দেশীয় ব্যবসায়ী, বিদেশি ব্যবসায়ী, আমাদের দেশের সাধারণ নাগরিক সবারই অনেক প্রত্যাশা আছে। তো সরকার শুরুতে এসেই উপলব্ধি করতে পেরেছে যে বিগত সময়ে আমাদের দারিদ্রতা যে বেড়েছে, এনাদেরকে অ্যাড্রেস করার জন্য ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড এগুলো দিয়ে সাময়িক একটা স্বস্তি ফিরে আনার যে দরকার ছিল সে উদ্যোগ নিয়েছে, অত্যন্ত দ্রুত গতিতে নিয়েছে। এটা প্রশংসাযোগ্য। আমরা একটা বিষয় অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই যে এই ৩ মাসে কিন্তু আমাদের রাজনৈতিক মাঠটা যদি বলি সেটা যথেষ্ট স্থির ছিল এবং এখানে বড় ধরনের আমরা কোনো টেনশন সেরকম দেখি নাই। তো এই কারণে যেটা হয়েছে যে আমাদের দেশের ভিতরে এবং দেশের বাইরে একটা আস্থার জায়গা তৈরি হয়েছে। মানুষ আবার তারা বিভিন্ন ধরনের যে উদ্যোগ নেওয়ার যেটা আমরা সবসময় দেখি সেই চেষ্টাটা আমার মনে হয় যে আবার ফিরে আসছে, কারণ মানুষ আস্থা পাচ্ছে। এখানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কিছুটা হলেও সফল হয়েছে। আমরা গত মাসেও দেখেছি যে দ্রব্যমূল্য যেভাবে বিরামহীনভাবে, লাগামহীনভাবে বাড়ছিল, সেটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে। এই ব্যাংকিং খাতের সংস্কারটাকে গুরুত্ব সহকারে দেখবে এবং আগামী দিনগুলোতে ব্যাংকিং খাতের সংস্কারের জন্য তারা পদক্ষেপ নেবে। ইশতেহার আছে, সেখানে স্বাস্থ্য এবং শিক্ষাকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং আমরা আশা করি সামনে আমাদের বাজেট আছে, তো এখানে স্বাস্থ্য এবং শিক্ষার মতো যে সামাজিক খাতগুলো আছে সেটাকে সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে। বর্তমান সরকার বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সংকট মোকাবেলায় সাশ্রয়ী ব্যবস্থাপনার দিকে জোর দিয়েছে। পাশাপাশি বিকল্প জ্বালানি ব্যবহারের জোর দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষা খাতে আধুনিকায়নের অংশ হিসেবে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর এই ৩ মাসে প্রায় ৮০টি জনগুরুত্বপূর্ণ পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে এক অবিস্মরণীয় অর্জন নিশ্চিত করেছে। এদিকে প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমান এবছর বিশ্ববিখ্যাত সাময়িকী টাইমসের সবচেয়ে প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা।